একজন এমপি বানাইছে, এই বেটি সাইয়া সাইয়া রিডিং পড়ছে। এই বেটির রিডিং পড়া হইনা আমার 2 দিন জবান বন্ধ আছিল। এবারে কইতে ধরে আছে আর কি নাউজুবিল্লাহ না কেন, মানে সব শেষ, সব ভ্যানিশ হয়ে গেছে, একেবারে ধ্বংস, ডেস্ট্রয় হয়ে গেছে জাতি। এখান থেকে বাংলাদেশ ফিরে আসতে আবার অনেক সময় লাগবে। যদি শক্ত হাতে হাল ধরতে পারো তাহলে হয়তোবা আবার ইজ্জত নিয়ে মাথা উঁচু করে বাংলা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে দাঁড় করানো সম্ভব। ঠিক কিনা বলো? বাংলাদেশে একটা সংসদ ছিল, ঘরটা আছে, এখন মানুষটি নেই। ঠিক কিনা কও? বাংলাদেশের সংসদ ছিল, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, মিডল ইস্টে আপনার কি বলে মজলিসে শুরা, তারপরে আপনার জার্মানিতে আছে সিনেট মেম্বার। এইভাবে নানান দেশে রাষ্ট্র পরিচালনার জন্য নানান রাষ্ট্রীয় অবকাঠামো আছে। আজব কারবার কি জানেন? যারা দেশের ক্রিম, যারা দেশের ব্রেইনগুলো এই রাষ্ট্র পরিচালনার জন্যে সেই সংসদে, পার্লামেন্টে, হোয়াইট হাউসে তাদেরকে বসানো হয়। আজব কারবার হলো এই বাংলাদেশে 17 বছরে সব কিছু ধ্বংস করতে করতে সবচেয়ে ভালো জায়গা যেটা সংসদ ছিল সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল। ঠিক কিনা বলে? সেখানে গায়কী, সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, গান গায় ছিল না? না গান গায় ছিল নাকি ছিল না? সব আজে বাজে মানুষ নিয়ে ওখানে বসানো হয়েছে। এর জন্য সবচেয়ে বড় মূল মন্ত্র যেটা, এখন আমরা যারা আছি দল মত নির্বিশেষে, পুরুষ মহিলা আবাল বৃদ্ধ বনিতা সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। এখানে ধনী নির্ধন গরিব, এখানে ছোট বড়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি, তারপরে আপনার পাহাড়ি গারো, যত জাতের মানুষ আছে সবাই মিলে একটা সিদ্ধান্তে একমত হতে হবে। আমার ধর্ম ইসলাম জায়গা মতো থাকবে, আমার হিন্দু হিন্দুত্বর জায়গায় থাকবে, আমার বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যারা আছে সবাই সবার মতো থাকবে, কিন্তু দেশের ব্যাপারে আমরা সবাই মিলে একভাবে বাংলাদেশি পরিচয় দিয়ে থাকতে হবে। ঠিক কিনা বল? এইটা যদি করা যায় তাহলে দেশটাকে হয়তো দাঁড় করানো যাবে। আমার দেশে সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি, সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছি। চুরির পরে ঘরের ভিতরে যেমন চাউল ডাল তরি তরকারি বাসন পেয়ালা কিচ্ছু থাকে না, আমার দেশটা হয়ে গেছে সেই রকম। ঠিক কিনা বলেন? এত কথা এত কথা এত কথার ভিতরে এখন দেখা গেল সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে। ঠিক কিনা বলো? 56,000 কোটি টাকা একটা প্রকল্প থেকে লুটপাট করা হয়েছে। এই দেশটার ভিতরে মানুষের কথা একরকম, কাজ আর একরকম। বারবার টেলিভিশনের চ্যানেলে আমরা দেখলাম পালাই না পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল। ঠিক কিনা কন? যেই প্লেয়ারটা বেশি খেলতে চাইছিল, আর সাংঘাতিক একজন প্লেয়ার, ওপেন হার্ট সার্জারি করা, প্লেয়ারে দৈরা খেলা করাই এখন লাগে লইয়া ফুটেছে গিয়া, সেই প্লেয়ারে খালি খেরুইলে কয় খেলা হবে। খেলা শুরু হয়েছে, ফলাফল নামছে প্লেয়ার নাই, প্লেয়ার ভাগ্যা গেছে। ঠিক কিনা কও? এই কথাটা কোয়ার কোনো দরকার আছে? আপনি জানেন না শৈলবেলা না, আপনি জানেন শৈলবেলা না তো আপনি খেলা হবেন কোন কি? আপনি ফলাফল ইংলিশ সহ্য করতে পারবে? আপনি তো ফইলে তো আপনি ফাউল করে সালা লাল কাঠ হইয়া মাঠের বাইরে যে দেওয়ান লাগবো, কেউ দেওয়ান লাগছে না তো নিজে তো গেছে গা। ঠিক কিনা কও? আমরা দেশের মানুষটি এইরকম, যেটা পারে এটা কয় না, যেটা পারে না এটা খালি বড়বড়াইয়া কয়। ঠিক কিনা কও? এখান থেকে কেউ বাজারে যাবেন, অফিসে যাবেন, সবাই মিলে আমরা ধৈর্যের সাথে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই ইউটিউবের কারণে এখন এই মাহফিলটা আমেরিকা থেকে অনেকে দেখছেন, ব্রিটেন, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে এই মাহফিলটাকে তারা দেখছেন, কথা শুনছেন। আপনাদের একটু কষ্ট হলেও, বেশি লোকের তো আর কষ্ট হচ্ছে না, ওরা সাইড করেই দিয়েছে, সুতরাং একটু কষ্ট হলেও আপনারা একটু শুনে যাবেন, একটু ধৈর্য ধরবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন, বলেন সুবহানাল্লাহ।
আমি যখন যেটা বলতে বলি আসতে না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ। এদিকে ঘুরে বসেন, ওয়াজ এখন আপনি হ্যাঁ চাই রয়েছেন গীতটা, এবারে নমুনায় মনে কয় এবারে নির্বাচন করব। বুড়ের ফেল চাইয়া রয়েছে। হ্যাঁ মহসিন সুন্দর করে আরাম করে আসন ধরে বসে ঘুরে বসেন আমার দিকে। হ্যাঁ সবাই আমিন কন, আপনারাও ঘুরেন জুড়ে কন। উনি অনেক বুদ্ধিমান, আগের থেকে ঘুরে বসে। হ্যাঁ সবাই বলেন মারহাবা, একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না, কমন পড়ছে। মুসলমান, এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সন্ধু হোটেলের সামনের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে। প্রাণ উজাড় করে, হৃদয় উজাড় করে সবাই চলো জানিয়ে দেই তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো ওই আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা
গলা বসে যাচ্ছে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা বাতাস আসতেছে লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা এখন ঠিক আছে ওকে লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়ার ভিতরে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন। এবার ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। ওরা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। হোটেলে খাও, যাইতে বিল দিয়া যাও। সন্ধু হোটেলের পক্ষে গেছে। তুমি আমার থেকে নাও, আমাকে দাও। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন, এটার মাধ্যমে গোটা বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে। এই ফর্মুলা দুনিয়ার কেউ আবিষ্কার করে নাই, এই ফর্মুলা আবিষ্কার করেছেন স্বয়ং আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, নিয়ামত বাড়াই দেব, শর্ত হলো শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করো তো নিয়ামত বাড়াই দেব। সুতরাং গিভ অ্যান্ড টেক,
দেওয়া নেওয়া সবাই মিলে আমরা এই ফর্মুলার মাধ্যমে মাহফিলকে নিয়ন্ত্রণ করতে চাই। আমি আপনাদেরকে আমার তৌফিক অনুযায়ী আল্লাহ যতটুকুন তৌফিক দেন আমি ওয়াজ দেব, আর আপনারা জায়গায় জায়গায় যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন আমিন, জুড়ে পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, গভীর খেয়াল। এই দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষ বানাবেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া জমিন খালি করে দিলেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এ মানুষ বানানোর পরে কিন্তু এমনিই ছেড়ে দেন নাই। সাংঘাতিক বিষয়, বিরাট বিষয়, খুব মনোযোগের সাথে শোনো। মানুষ তো ছিল না, ছিল জিন আর ফেরেশতা। এখন জিনদেরকে যখন পিটাইয়া সাইজ করলো, একজন মাত্র বেঁচে ছিল। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন আমি মানুষ বানাতে চাই। সেদিন যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সমস্ত ফেরেশতারা আসলেন, জানতে চাইলেন মাওলা আজকে এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি, কি বিষয়ে আপনি কথা বলতে চান? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে মানুষ বানানোর আগে যেই কথাটা বলেছিলেন, আমরা সন্ধ্যা হোটেলের সামনে সবাই যেন সেই কথাটা নতুন করে আবার মনে করতে পারি, এজন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আল্লাহ কি বলেছিলেন আসুন সবাই জানি, সবাই মিলে একটু পড়ি। সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না, এর আগে জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন তাই করবে। আল্লাহ তাদের কথা শুনলেন না, আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন জাত হয়ে গেছে তিনটা। কয়টা? কথা কেন কয়টা? বুঝেন নাই কথা? আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। এখন কয় জাত হইছে? জুড়ে কইতে হইব না, কয় জাত? মঞ্চে যারা আছে তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি, তারা হোতাফা না, তারা বোয়াই ডাকছে। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চর লুক বদলাইয়া বয়াইছি, যারা আওয়াজ ফারে বালা তারারে উঠাইছি, যারা আওয়াজ কম তারারে নামাই দিছি, বুঝ্য হইনা বইয়েন। কয়টাও? তোমার কি মঞ্চে থাহনের মত নাই? নাই, মত নাই? কয়টা? আওয়াজ সবাই কইছে কইছে, হ্যাঁ তারা থাহনের মত আছে, বোঝা গেছে। হ্যাঁ এই জাত কয়টা হইছ? আরে জোরে করবে না, ফোলাফের মানুষকে দুম করে মরহুমের মতো বইয়া রয়েছে। কয়টা? এক নাম্বার হইল জিন ফেরেশতা, এরপরে আসিল জিন, এরপরে এখন হইছে কে? মানুষ। জাত হয়ে গেল কয়টা? এখন তিন জাত যদি একটা ক্লাসও যদি তিনজন ছাত্র থাকে, তাহলে একটা পরীক্ষা দিয়ে একজনের রুল নাম্বার 1 বানান লাগেনিও। সারে জানে রুল নাম্বার 1 কার, কারে দিলে উপযুক্ত। এই কি করতে আছে বেড়া? কি এর ফেসা? মাহফিল শুরু করতাম পারছি না, ফেসা দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন সিফা দিয়া বইয়া থাহ। হ্যাঁ তো মনে করছো অন্য হুজুর। এই লাইটটা জ্বালাই মোবাইল দা, মোবাইলের লাইটটা নিবাই দেয়, মার হাবা কর। এবার বাল্ব টিউব কম হইছে, আগামী বছর এই বেড়ার লগে টিউব দিবেন, আরো ফকফকা করা লাগবে। আমি সবারই দেখি না, এই সামনের বছর আরো বাড়াই দিব। আমিন কর, জোরে কর।
আবার ইকবাল ভাই এনে কয় বাড়তি উপজন বাড়াই দেওয়া লাগবো থাক মাহফিলও করতাম না হেটাত নিজে গিয়া না মাহফিল না কইরা যাইব কো মার হাবা কয় না রে যখন মার হাবা এখন যা তৈছো কয় না তোমরা একটু নিচে বসতে হবে বাবা একটু নিচে বসতে হবে তোমাদের জন্য আমি পেছনের লুক দেখি না তো তোমরা আল্লাহ বুদ্ধি টুদ্ধি কিছু দিছে না নিচে বাও ও মা এটা কি তা বই বই না নিচে হ্যাঁ নিচে বসে একটু জায়গা দাও তারা দেখতে দাও হ্যাঁ বসেন নিচে বসেন আরাম করে বসেন অসুবিধা না বাইক গিয়া কাপড় দিয়ে লাইন বন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না রে এটা দুনিয়ার নিয়ম এক তারা খুশি হইলে আরেক তারা বেজার হইব হ্যাঁ তারা এতক্ষণ খুশি আছিল তোমরা বেজার আসলা তোমরা খুশি করে তারারে বেজার বানাই দিলাম আর কি হ্যাঁ এটা নিয়মে আছে হ্যাঁ মার হাবা কয় না জোরে কয় না মার হাবা তাহলে যা তৈশ কয় না এক নম্বরে ফেরেশতা জিন আর কি এখন আমাদের যিনি আল্লাহ ডাক দিছে আল্লাহর তো বড় বুদ্ধি তো আল্লাহর বুদ্ধি কি আমরা তো কম না বেশি সাংঘাতিক বুদ্ধি আল্লাহ তাবারক তাআলা করছে কি কিছু জিনিসপত্র আইনার সামনে রাখছে রাখা সেটা আল্লাহ তাবারক তাআলা চিন্তা করলো যে একজনে আমি ফার্স্ট বানাম আমি তো কইয়া দিলে পারি এটা হইতো না এমনি পরীক্ষা কইরা ফার্স্ট হইলে সবাই মিলে আর কোনো অভিযোগ থাকতো না তো স্যার আল্লাহ একখানো করে সেটা কয়েকটা জিনিস আছে মনে করেন আপনার বুঝনের লেগে সহজে কইতাছি তাই না ডাক দিয়ে ফেরেশতা করে ইয়া মহসিন কি যাই ও আল্লাহ জিজ্ঞেস ফেরেশতা করে তো কইছে আল্লাহ আমি তো এখন কইটার নাম কিতা আল্লাহ এটা এদিকে জিজ্ঞাসা ফেরেশতা কো তো ফেরেশতা কইছে আল্লাহ আমি এখন কয়টা কি আল্লাহ এটা আমরা লাগে না আমরা খিদাও নাই পিপাসাও নাই পানিও নাই খানাও নাই কিচ্ছু লাগে না আমরা এটা কিতা এটা কইতামও পারতাম না তোকে আচ্ছা রাখো তো রাখছে কইছে এটা কি আল্লাহ এটাও কি জিনিস এইটিও আমরা জীবনে কোনো কামও লাগে না এটা কইতাম পারতাম না কত এটা কি এটা আল্লাহ এটাও আমরা জীবনে দেখছি না কামও লাগে না আমরা কইতাম পারতাম না এখন পরীক্ষায় এই যে ফেরেশতায় পরীক্ষায় কি পাস না ফেল কথা কয় না পাস না ফেল এবার ডাক দিছে জিন কয় জি আল্লাহ কয় এটা কিতা কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত ফেরেশতাও পারে না আমিও পারি কয়তো এটা কি কয় আল্লাহ এটাও কইতাম পারতাম না কয়তো এটা আল্লাহ আদম লাব্বাইক আমরা রাব্বা বেড়াইতে রাব্বা রে মার হাবা কয় না রে আরে আব্বা তো আসিল বেড়া যাইতে ফুটাইতে তো ওইসব বাঘের কোনো হিয়ালের চা আব্বা তো আসিল বেড়া যাইতে মার হাবা কয় না আদম কয় লাব্বাইক তা আদম এদিকে আসো কয় জি আল্লাহ কয়টার নাম কি তাহলে এটার নাম পানির বোতল এটা বিশেষ করে বাসটা উঠলে কামো লাগে ঘরও যেমন তেমন এটা বোতলও করে পানি লইয়া গেলে আর পানি বিচারণ লাগে না এটাতে খাওয়ান যায় মার হাবা কন না কেন তারপরে জিজ্ঞেস এটা কি আল্লাহ এটা ওই অহন আগে তো জাফতের ভিতরে গামছা বাঁধতো তারপরে গিয়া এই বিয়ার ভিতরে গামছা দিয়া রাখতো হোটেলও অহন আর এটা নাই টিস্যু এখন খাইয়া আত্মুচা হালাই দিয়া বাজ্যে এটা হইলো সেইটা কয় এটা কিতা আল্লাহ এটার নাম মাইক এহেন দিয়া কয় আসতে হেন দিয়া 12 জোরে সুবহানাল্লাহ কয় না এখন আমরা আব্বাই কি ফেল না পাস টাইনা টুন্না না গোল্ডেনে প্লাস আব্বাই ফার্স্ট হয়েছে এখন এবার রুল নাম্বার 1 হয়েছে কার তোমার কথা কয় না কার আদম আলাইহিস সালাম বাহের নাম কইতে ভাল লাগে বলবা আব্বার রুল নাম্বার 1 হয়েছে কার আব্বাই ফার্স্ট হয়েছে এখন আব্বারে আল্লাহ ডাক দেখো আদম তুমি যে এই দুইজনরে হারাইয়া ফার্স্ট হয়ে গেলা তোমার একটা সার্টিফিকেট দিতে চাই একটা সনদ দিতে চাই তোমার একটা পুরস্কার দিতে চাই আদম কয় আল্লাহ পুরস্কারের আশায় আমি কোনো পরীক্ষা দেই নাই আপনি খুশি নেই কারণ খুশি হয়ে তো দিতাম চাই কই খুশি আল্লাহ ডাক দেয়া কয় আদম রে ওই যে আকাশ দেখো জমিন দেখো তরুলতা বৃক্ষরাজি গাছপালা সমস্ত মখলুকাত কোটি কোটি মখলুকাত সবার মাঝে আজকে আদম আমি ঘোষণা দিয়ে দিলাম তুমি আদম হইলা আশরাফুল মখলুকাত তুমি হইলা সৃষ্টির সেরা আজকে তুমি ফার্স্ট হইছো তুমি হইলা ফার্স্ট এখন বাকি দুইজন দুম ধরে বইয়া রয়েছে আল্লাহকে ফেরেশতা করে আল্লাহ আমি যা আছি হেন দিয়ে হয়তো ফার্স্ট হয়েছে কারা কয় দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হয়তো এবার একটু সম্মান করণ লাগে না যেহেতু ফার্স্ট হয়েছে একটু মর্যাদা দিতা না আল্লাহ বলেন কি করা লাগবে আল্লাহ বললেন ফেরেশতা সাজদা দাও আদমকে সম্মানের সাজদা সুবহানাল্লাহ বলবেন না
ফেরেশতা সেজদায় পড়ে গেল। আবার আল্লাহ ডাক দেয়া কই জিন কই? আল্লাহ আমি এখানে আছি, আদমকে একটু সম্মান করে একটা সেজদা দাও। আবার জিন বলতেছে না, সেজদা দেওয়া যাবে না। ক্ষমা বলে কি? আমি বলতেছি সেজদা দাও, আমি আল্লাহ তোমারে বলতেছি, তুমি আমার সাথে বলো যে দেওয়া যাবে না, কারণ কি? কয় আমার কাছে যুক্তি আছে। আল্লাহ কই যুক্তিওয়ালা হইছো, এত বড় যুক্তি তোমার, আমি আল্লাহর লগে তর্ক করো, বলো তোমার যুক্তি কি? কয় আমারে বানাইছো কি দিয়া? কয় তোমারে বানাইছি আগুন দিয়া। কয় আগুন ধরাই দিলে কি নিচে থাকে না উপরে উঠে যায়? উপরের দিকে জেব্বা উঠে যায়। কয় মাটির ঢিলাটা হাতে নিয়ে যদি ঢিল মারি, মাটির ঢিলাটা আবার নিচে পড়ে যায়। ও মাওলা, ও রব্বে করিম, খালাক্তাহু মিনাত তিন খালাক্তানি মিনান নার, আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। আগুনের জিন মাটিরে কেমনে সেজদা দেই? আগুন তো থাকে ঊর্ধ্বমুখী, মাটি থাকে নিম্নমুখী, হিসাবে আদমে না আমারে সেজদা দিব। আল্লাহ ডাক দেয়া কয় কত বড় বেয়াদব, বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াদব, বের হয়ে যাও। কত বড় কলিজা, আমার সাথে কয়, তর্ক দেয়, যুক্তি দেয়। যুক্তির নাম ইসলাম না, মনে রাখবা। আল্লাহর ফায়সালা মাথা পেতে নিতে পারা, এটার নাম হলো ইসলাম। ঠিক কিনা কও? আরো সহজ করে বলি, ওলামায়ে কেরাম আছেন, আপনারা বুঝবেন। মাসে আলাল খুফাইন একটা মাসালা আছে, অর্থাৎ মৌজার উপরে মাসেহ কর। আপনি যদি চামড়ার মৌজা পরেন, শীতকালে অজু করার সময় এই জুতা মৌজার খোলা লাগবে না। আপনি মৌজার ভিতরে মাসেহ করলে, আঙ্গুল ভিজাইয়া মশা দিলে আপনার আর এই মৌজা খুললে ফাও ভিজান লাগতো না। এখন আপনারা বলবেন, যারা আলেম ওলামা আপনারা কেউ বললেন না, যারা মাসালাটা জানেন তারা কেউ বললেন না, আপনারা বলেন তাইলে মাছে যে করা উপরে দিয়ে যে একটু মশা দেওয়ান, এই যে মৌজাটার মধ্যে একটা মশা দিতে কইছে, এটা আর ফাও বিজান লাগতো না। এখন আপনার আর বিবেকে কি কয়, এই মশাটা কি মৌজাটার উপরে দিয়া দেওয়ান না তলে দিয়া? হয়তো আপনি মাসালা জানেন, আপনি না কইছে চুপ করে থাকতে। নোয়া খাইলে লুক লই আরেক বিপদ হইছে। নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, হয় যদি এই বৃষ্টির পানি এই হরিণের গাও পড়ে, ওই মৃগনাভি হয়। যদি এই ইয়ারা শামুকের গায়ে পড়ে, ঝিনুকের গায়ে পড়ে, মুক্তা হয়। এক নোয়াখালী কই হুজুর এটা বুঝছি, শুকনারটাও বুঝছি, এই ফানিরটাও বুঝছি, আচ্ছা ফেহে ফানি এ পড়লে কি তা? এবারে এইবার কইয়া দিছে মাসাল। আপনার বিবেকে ধরে যে এই মাসেহাটা কি উপর দিয়া না নিচে দিয়া? বিবেকে কয় নিচে দিয়া, কারণ আমি আসছি মৌজা ফাও দিয়া, তো ময়লা লাগলে কি উপর দিয়া লাগছে না নিচে দিয়া লাগছে? নিচে দিয়া লাগছে। কিন্তু আল্লাহ নবী কয় না, মাসে আলাল খুফাইন, এই মৌজার উপর দিয়ে মুছতে হবে, তলে দিয়া মোছা লাগবে না। আপনি যদি করেন এটা বনে না, না বললে নাই, নবীও কইছে আর উপরে কোনো কথা নাই। ঠিক কিনা কও? এটাই হচ্ছে মুসলমান, এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ কইছে সাজদা দাও, এর উপর দিয়ে আবার কিসের যুক্তি? এখন শয়তান যখন যুক্তি দিছে, আল্লাহ খুশি না বেজার? আমার কথা কেনা, খুশি না বেজার? আল্লাহ ডাক দেয়া কয় বেয়াদব, বের হয়ে যাও। কারণ শয়তান কয় আল্লাহ একবারে খালিয়াতে বিদায় করবেন মাসের 29 তারিখ, 1 তারিখ থেকে চাকরি করতে আসি, আজ 29 তারিখ আপনি 30 তারিখের দিন বেতন দিবেন, 29 তারিখে একটা লাথি দিয়ে বার করে দিবেন। কাটলে একদিনের বেতন কেটে রাখবেন, 29 দিনের বেতন দিবেন না। বাইর করে দিতে হলে আমাকে কিছু দেওয়া লাগবে, এমনি আমি যাবো না। কয় কি চাও তুমি? তুমি কি আমার আল্লাহর শুধু আল্লাহ মনে করো যে তুমি চাইলে দিতে পারবো না? কয় আল্লাহ এই দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যেখানে সেজদা দেই নাই। আজকে বেয়াদবির কারণে যখন বের হয়ে যাব, তোমার কাছে 3টা জিনিস চাই। কয়টা? আরে কথা না করলে ওয়াজ হইতো না তো ভাই। কয়টা? 3টা জিনিস চাই, এই 3টা জিনিস আমার লাগবে। এখন আল্লাহ চিন্তা করলো তারে বিদায় করে দিতে আসি, নতুন চাকরি বিচারবো, আচ্ছা যা চাইছে দিয়া দেই, একটু বাড়াইয়ে দেই। কেন এটা চাইলো কেন? আবার আদম এই শয়তান ডাক দেখো আল্লাহ এই আদমের কারণে তো আমার বাড়ি যে কেমন লাগতে আছে, তোমার একটু আদম থাকবো কয় বছর? কয় এই আদম বেশি দিন লাস্টিং করতো না, তবে আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানে ডাক দেয়া কয় এই আদম সন্তান কি কিয়ামত পর্যন্ত? কয় হ। কয় তাইলে তোমার আদমের লেগে যদি আমার বারণে লাগে, এই আদম আর জান্নাত থাকলো কেমনে? আমার 1 নম্বরে জান্নাতে থাকতেও দেব না, জান্নাতে যাইতেও দেব না। এই জন্য তুমি আমার 3টা জিনিস দিবা।
এক নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত আল্লাহর কাছে ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ কয় যাও, দরখাস্ত কবুল হইছে, তুমি এই যতদিন কিয়ামত না হবে তুমি হায়াত পাবা। জিনিস চাইছে কয়টা? আরে কথা কয় না রে, কয়টা? মহসিন কথা কন্যা কবে থেকে জুড়ে কইতে বলে না কয়টা? তিনটা গেল, কয়টা রইছে? কয়টা? 2 নাম্বার, আমি তো নিয়ত করছি তোমার আদম রে জান্নাতে থাকতে দেব না, আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না। ও মাওলা রব্বে কারীম, যদি আমি শয়তানি করা লাগে তাইলে হোটেল চালাম কোন সময়, আবার মেহনত করাম, চাকরি করাম কোন সময়, জমিন করব কোন সময়, আমি রিজিকের চিন্তা করতে পারবো না। 24টা ঘন্টা শয়তানের ভিতরে লাইগা থাকবো, কিন্তু রুটি রুজির ব্যবস্থা করবা তুমি। শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখো খাবার রেডি দেখি। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা না জিনিস চাইছি? 3 নম্বর, ওর আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেব, ভাইয়ে ভাইয়ের ভিতরে প্যাঁচ লাগাই দেব, ভাইয়ে বোনের ভিতরে প্যাঁচ লাগাই দেব। মাওলা রব্বে কারীম, কর্মচারী মালিকের ভিতরে প্যাঁচ লাগাই দেব, নেতার সাথে কর্মীর প্যাঁচ লাগাই দেব, ফির সাহেবের লগে মুরিদের প্যাঁচ লাগাই দেব, ইমামের লগে মুসল্লির প্যাঁচ লাগাই দেব। এই লাগাই দিয়া যদি যাইতাম লই, তারা যদি চিন্নালায় ফিডা দো একটা মারিত ফরত না, যাইতাম লইলে 2 পক্ষ মিলাইয়া পিডাইব। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগাই দেই, যাওয়ার সময় যদি মহিলায় বুঝালায় এই শয়তানটায় ফেসটা লাগাইছে, পুরুষও যদি বুঝালায় তেনা ফেসটা লাগাইছে, জোতা দিয়া ঝাড়ু দিয়া একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? আল্লাহ ফেস লাগাই দিয়া সামনে দিয়ে একটা যাবো, কেউ যেন আমারে না দেখে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কয় যাও দরখাস্ত মঞ্জুর। কায়দা কইরা এমন 3টা জিনিস লইছে ফেস লাগাইতে যেন সহজ হয়। এখন শয়তানে কি চ্যালেঞ্জ করছে জানে? শয়তানে ডাক দেখো, আল্লাহ তুমি কি 3টা দিছো আমারে? কয় হত কথা না হইলো, এটা তো দিয়া দিছে, আবার কথা কি? কয় তইলে এবার তুমি আমার কথাটা সইরা রাখো, যে 3টা আমার জিনিস দিছো এবার লেখা রাখো তুমি। তোমার আদম আর আমি বাচ্চা থাকতে জান্নাত গেল কেমনে এটা আমি দেখতে আসছি। নাউজুবিল্লাহ জুড়ে করছেন না? তোমার আদম জান্নাতে যায় কেমনে এটা আমি দেখতে আসি। 3টা যখন জিনিস দিছ তাইলে মনে করলা কারবার গড়াই দিছি, তোমার আদম আর জান্নাতের মুখও দেখবে না। আল্লাহ ডাক দেয়া কয়, ও শয়তান, তুই যে আমার সাথে চ্যালেঞ্জ করলি, এবার আমার কথা তুই যাওয়ার সময় শুনে যা। মানুষটা 70 বছর বাঁচবে, অনেক গুনাহ করবে। 69 বছরের সময় মনটা কান্দা উঠছে, আহারে কি করলাম কি করলাম, কেমনে রে গিয়া কবরে থাকবো, এই অন্ধকার মাটির কবর, কনকনে ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে রে কেমনে আমি মাটির কবরে ঘুমাবো। রান্না যখন এই চিন্তা মাথায় আসবে, গুনাগুলা গাঁটটি বাইদা মাথার উপরে নিয়া একটা ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ মাপ চাই, ভুল করে ফেলেছি। শয়তান রে 70 বছর লাগাইয়া তুই যেই গুনাহ করাইবি, আমার বান্দায় মসজিদে ঢুইকা সাজদায় গিয়া 2টা ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেবে, আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গুনাহ নিয়া তুমি যদি আল্লাহ বলে একটা ডাক দিতে পারো, চোখের কোনা দিয়ে একটা ফোঁটা পানি গাল বেয়ে নাকের মাঝামাঝি চলে আসছে, এখনো নাকের আগায় আসে নাই, শুধু মাঝামাঝি আসছে, শুই না রাখো রে ভাই, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। এই জন্য আল্লাহ 2 জন মানুষকে খুব বেশি নাপছন্দ করে। 2 জনের লোকে খুব রাগ, আমরার ভিতরে 2 জনের লোক আল্লাহ খুব রাগ হইয়া রইছে। কয়ালাইতাম রে,
ওই এলাই আর আইনা নাই, ছেড়া ওরা লাগাই দিয়েছে গ্যাপের ভিতরে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাই একদল মানুষ ওই বুঝছে না, যাতা দিয়ে বয়রা আয় শোনো, আয় শুনেন, এখন থেকে যে উঠে তার বিচার হবে না, বিচার হবে যারা লোকের তুলছে তারা। আপনারা থাকতে তো উঠলো কেমনি, দাফনা দুফনা টান দিয়ে হতে নেবেন তারে, যে উঠবো তার কোনো বিচার নাই, তো বুঝে না, তার আবার বিচার কিতা, কেউ যদি বুঝতো তো উঠলো না। আপনারা যারা বুঝের মানুষ তারার মাইদের উঠলো কেমনে, আপনারা বিচার হইব, আবার বুঝ করে তুললেন সেটা তুলতে, যে উঠবো যাতা দিয়ে হতাই নেবেন। ওয়াজ কি বেশি হয়েছে নাকি, মাত্র শুরু এনে হয়েছে। আমরা কি মনে করছো আমি কতক্ষণ পরে সাইডা দিতে আছি, সাংঘাতিক দেরি হইব। হ্যাঁ খেলুন না গেছে গা দেখে মনে করছে খেলা হইতো না, খেলা হবে। খেলুন না গেছে এটা নিয়ে মনে করছে হুজুরের মধ্যে দাঁড়িয়ে যাই। রেডি ও সবাই, রেডি সবাই বলো আমিন, জোরে পড়ো আমিন। এই কয়জনের লোকে আল্লাহ খুব রাগ, একদল ওই মানুষ হলো যে আল্লাহর কাছে চায় না, তার লোক আল্লাহ সাংঘাতিক রাগ করে। আল্লাহ ডাক দেখো, ওই তোর কি খিদা নাই, তো শাস্তা কি লেগে আমার কাছে, তোর কি টাকার দরকার নাই, আমার কাছে কেন বলো না টাকার জন্য, তোমার কি শরীর সব সময় ভালো থাকে, তুমি কি অসুস্থ হও না, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে দাও। চাইতে দেরি উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করেন না, ঠিক কিনা? না চাইলে আল্লাহ রাগ। বাংলাদেশে যত বড় মন্ত্রী বলো এমপি বলো, প্রথম দিন হাসি খুশি, দ্বিতীয় দিন কিছু কিছু, তৃতীয় দিন কয় ও তোমরা লেগে কি আমরা ঘুমাইতাম না নাকি? দেখবা যে সব চাওয়া পাওয়ার হিসাব শেষ, হাসি মুখ শেষ, আনন্দ শেষ, তিনবারের বালা চাইলে আর ভাল লাগে না। কিন্তু আল্লাহ এমন আল্লাহ, তুমি দিনে চাও, রাইতে চাও, সকালে চাও, বিকালে চাও, আহা সুবহানাল্লাহ কয় না রে। বুদ্ধিমান যারা তারা দিনের বেলা আল্লাহর কাছে চায় না, তারা অপেক্ষা করে কোন সময় আল্লাহ একলা হবে, সুবহানাল্লাহ কয় না। যারা প্রকৃত প্রেমিক, যাদের কলজারায় প্রেমে ভরা, ভালোবাসায় ভরা, তারা কিন্তু সবার সামনে কথা কইয়া মজা পায় না, অপেক্ষায় থাকে আমার আল্লাহ কখন একা হবেন। এমন একজন প্রেমিকা ছিলেন রাবেয়া বসরি, আল্লাহর একটা মাকবুলা বান্দি। এই রাবেয়া বসরি যখন মাঝরাত হয়ে যেত, সবাই ঘুমিয়ে পড়তো, পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো ওই গোয়াল ঘরে ঘুমায়, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। রাবেয়া বসরি আস্তে করে উঠতেন, অজু করে সেজদায়, তাহাজ্জুদের সেজদায় গিয়া মাওলার সাথে কথা বলতেন। খেয়াল করে শোনো কি কয় রাবেয়া বসরি, কয় আল্লাহ ও আল্লাহ, আমি সারা তোমারে আল্লাহ ডাকার মানুষের অভাব নাই, সুবহানাল্লাহ কয় না। কথার ওজন দেখেন, কথার ওজন দেখেন। আমি ছাড়া তোমারে আল্লাহ ডাকা মানুষের অভাব নাই, আমি না ডাকলেও তোমারে ডাকার মানুষ আছে গো আল্লাহ। খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমারে ডাকার আল্লাহ আছে, তোমারে ডাকার মতো বান্দা আছে, কিন্তু অনেক গভীর মনোযোগ দিয়া খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই। তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই, তুমি আমার একমাত্র আল্লাহ, তুমি আমার একটাই আল্লাহ। আমি অপেক্ষায় থাকি কখন তুমি একা একই হবা। আমি খেয়াল করে দেখেছি সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, তুমি আর আমি কথা কই, কেউ যেন বাধা দিতে পারে না। ও মাওলা ও রব্বে করিম, কিচ্ছু চাই না তোমার কাছে, জান্নাত আমার কাছে তুচ্ছ, জাহান্নামের ব্যাপারও আমার কোনো টেনশন নাই। আমি জানি গো জানি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তুমি আমার হয়ে যাও, আমার কিচ্ছু লাগবে না, বলো সুবহানাল্লাহ। কি বুদ্ধি হয়েছে রাবেয়ার দেখেন। আল্লাহর যদি ফাইয়ালায়
তাইলে কি আর কিছু দরকার আছে? জান্নাতের দরকার আছে? জাহান্নামতে বাঁচার দরকার আছে? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা রাজার সাইড বউ, কয় বউ? রাজার সাইড বউয়েরে রাজায় ঘোষণা দিছে, 1 মিনিট সময় যে যেটা ধরতে পারবে এটা তার। বউ কয় যে যেটা ধরতে পারবে এটা তার। এক বেড়ি দৌড় দিয়ে তেহার সন্দুকটা তান জাতীয় ধরে বইয়া রয়েছে, আর এক বেড়ি দৌড় দিয়ে দলিলের যে আলমারিটা এটাতে ধরে বইয়া রয়েছে। একজনে দলিলটা ধরছে, আরেকজনে আলমারিটা টেহার আলমারিটা ধরছে, আরেকজনে গিয়া ওই যে কি কয় মণিমুক্তা স্বর্ণ যেখানে আছে এটারে ধরে বইয়া রয়েছে। শুরু বউয়ে রাজার হাত ধরে রেখে রয়েছে। সুবহানাল্লাহ কয় না? রাজমশাই কয় বুঝলাম না, তুমি এত বেহতার হইলা কেমনে? কয় কি বেহতার? কয় তারা দি বুদ্ধি কইরা কেউ স্বর্ণ দৌড়ালাইছে, কেউ টেহা দৌড়ালাইছে, কেউ দলিল দৌড়ালাইছে, তুমি ব্যাক করলে না, তুমি এই বুড়া বেড়ারে ধরে খেয়ে রয়েছো কি হত্যা? কয় 3টা জিনিস যেটি কইলেন এটির মালিক কেডা? কয় আমি এতো। কয় চিন্তা করে দেখলাম তারা স্বর্ণ ধরছে, দলিল ধরছে, তারা টাকা ধরছে, কিন্তু আমি এমন একজনরে ধরছি যিনি ইচ্ছা করলে 3টা আমারে দিয়া দিতে পারে। মুসলমান কি রঙ্গের ঘোড়া দৌড়াইতেছে রে মুসলমান, আল্লাহরে ধরো আঞ্জা দিয়া, সব তোমার হয়ে যাবে, তোমার আলাদা টেনশন করা লাগবে না, ঠিক কিনা? তোমার আল্লাহ যদি তোমার হয়ে যায়, তুমি যদি তোমার আল্লাহর হয়ে যাও, তাইলে আর চিন্তার কি আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ কইতেন না? কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, সব কিছু হবে তোমারই, তোমার, শুধুই তোমার। ইন কুনতুম মুমিনিন, সফলতা তোমার, বিজয় তোমার, সবই তোমার যদি তুমি মুমিন হইতে পারো। বন্ধুরা আমার, ভাইরা আমার, ১,৫০০ বছর আগে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিয়েছেন, মানুষগুলা দুনিয়াবি চাওয়া পাওয়া সব ভুলে গেছে, আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এই কারণেই মক্কায় যখন ১৩টা বছর নবী দাওয়াত দিলেন, কয় বছর? ঘুমাই গেছেন আপনারা? ঘুমাইছেন? একটু খেয়াল করে বসেন, রাত বেশি হইছে না, একটু ধৈর্য ধরে বসেন, দেরি হইব তো আগেই কইছি, এটা কোনো না কই আওয়াজ না। তারে বয়াইলান, সুইটারে বয়াইলান, মাশাআল্লাহ, দেখছ সুইটারে বয়াইলাইছেন, কইছে পরে খেলাড়ি হরে বইয়ালাইছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, ১৩টা বছর মক্কায় নবী দ্বীনের দাওয়াত দিলেন। খেয়াল করে দেখো, গভীর মনোযোগ। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ওই মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, চলাফেরা করলেন মক্কায়। আল্লাহর নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কেন কেন কেন? কি অপরাধ নবীজির? নবীর ব্যবহার খারাপ, কথা কয় না, ব্যবহার খারাপ, আচরণ ভালো না, লেনদেন ঘুরায়। আমরা হেতার মতো কত তারিখটা মনে পড়ে গেছে, আসেনি আমরা রেখেছ। একবার দোহানবাহি খাইতে পারলে ইয়াটা হাইলা কিরে হাইলা, এটা বাইকে কখন যেত, ঠিক নি রে? একবার দোহানবাহি খাইতে পারলে, ওই যে কথাটা মনে পড়ছে, এটা কইলে তা এই যখন দেখবা যে নতুন দোহান কাস্টমার বেশি, পুরান দোহান ছাড়া দিছে হাতে, কারণ হাতাটা টেহা পায়, গেলে তো টেহা খুঁজে, আর লেগে হাতে নতুন দোহান হয়েছে, হাতে বিদেশ তাইয়া সেইটা কোনো মতে একটা দোহান দিছে, বাড়ির গাড়া তো অর্ধেকটা থাহে, অর্ধেকটা দোহান, হাতে গোলেন দিয়া বিচ্ছে থেকে দিয়ে গোলেন দিয়ে দোহান হইয়া পড়ে। এমনিতে দোহানদারি করতে আছে, যত ফুচি টুচি আছে সবটা লাগাইছে, ভেসা যে হইতে আছে, খালি চক বাজার যায় আর আইয়ে, চক বাজার যায় আর আইয়ে, মাল ভেসা হইতেছে, আনতে আছে। কয়দিন পরে যে ডিব্বাডি আছে, লজেন্ডি নাই। ডিব্বাডি আপনার লড়ে, লজেন লড়ে না ভিতরে।
কি তারে কারবার গীতা খাইয়া তারে কয়দিনে তুষ করে রয়েছে। এর ভিতরে দিয়া তারা আছে কয়টা কয়েল, কিতা আছে মশার কয়েল ছাড়া আর কিছু নেই। লজন মজন তো খাইয়া লিছি ডিব্বা ঘটেসার করে লাইছে তারে কয়দিনের ভিতরে। ও নতুন দোকান বিচারটা আছে আরেকটা কুন্ডার যাওন যা এবার করছে গীতা এ কয়েল যে তো তার লগের বাড়ি থাকতে ডাহাতে বাইতেছে তার মশারি টাঙ্গাই দিছে সাইডগুল দিয়া সিঁড়া একদম মশারি না থাকলে কামড় দিয়ে উড়াল দিয়া যাই গা আর এটি ভিতরে থাইকা থাইকা ঘুরে ঘুরে কামড়ায়। তো মশারি খুললে হচ্ছে মশার জ্বালায় ঘুমাইতে পারে না। এর ভিতরে দিয়ে ওই নতুন দোকানদারে গিয়া টাক দিয়া তুলছে রাইতের বাজে 2:30। কয়টা? ও কথার কোনো মজা পাইয়া গেলাম না। কয়টা? রাইতের বাজে কয়টা? 2:30টার সময় হাতারি গিয়া ডাক দিছে ওর তো হাতে তো দোকানদার ফাল দিয়ে উঠছে ওর একটা কয়েল দে তো হাতে কয়েল বার করে দিছে। পরে ভাই টেহারা দেন আম্মাই কইছে দায়িত্বে বাহি ব্যস্ত না ব্যস্তাম আমি ভাই দিয়েছি না তো ওই যে তোর 2:30 একটা কয়লার লেগে ইয়ে করে তারে দমখাই টমখাই কয়েলে হইতে ভাই টেহারা সকালকে সহালে নিস কবে নি তো কালকে সহালে। পরের দিন গেছে, পরের সপ্তাহ গেছে, পরের মাস গেছে, পরের বছর গেছে। বছর হয়েছে 2.5 বছর। কয় বছর রে? কয়টা? আচ্ছা ও আপনার কাছে একটা বিচার দেই। গ্রাম দেশে বিচার দিয়ে লাভ নাই, শহরের মানুষ আমরা চালাক মানুষ, আপনারা বিচারটা করতেন পারবেন বালা। 2.5 টিহার কয়েল বেচছে তার 1 টাকা লাভ হইছে। 1 টাকা লাভ হইছে। তা কয় টাকা লাভ হইছে? গরুর কয়েল হইলে 1 টাকা আর ভালো কোম্পানির কয়েল হইলে 8 আনা লাভ হইছে, না হইলে 4 আনা, এর বেশি না। ঠিক কিনা কর? আর যদি গরুর কয়েল বেচা থাকে তাহলে এখন 1 টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে। তো ভালো কয়েল বেচছে 2.5 টাকা। এরপরে তো এরকম 2.5 বছর ঘুরাইতে ঘুরাইতে তো শেষ পর্যন্ত অতিষ্ঠ হইয়া ইকবাল ভাইয়ের কাছে বিচার দিচ্ছে। এবারে এই সমাজের লোক এবারে ডাক্তার দিয়া জিগাইলে ভালো হইব। তো ইকবাল ভাইয়ের কাছে বিচার দিছে। পরে ইকবাল ভাই তারা ডাক দিছে, এখন তুই হাতাতে কয়েল আনছিলি কবে? 2.5 বছর আগে। কইতে কি মনে লয়ে বই রইছি? টেহা দিস? পাও না টেহা তাই মনে থাকে না রিয়া। তো ইকবাল ভাই যখন তারে জিগেছে তো সরম পাইছে। তো দোকানদারে গিয়া ধরছে, কি দাঁড়ে তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না, তুই 2.5 টাকা কয়লা লেগে ইকবাল ভাই জানান লাগে? তুই 2.5 টাকার কয়লাটা একটা টেহা, তুই এটা ইকবাল ভাই জানাইছ? আমি কই হেতে খাটাস আর তুমি যে 2.5 বছর ঘুরাইছো তুমি বালা। ওই যে কইর খাইয়া আখ খাইতে খাইতে যে একটা আটতে আছে আর পিছিয়ে দিয়ে হেতার সাবান্য ডাইরেক্ট শোয় আর কইতেছে কেমন খাটা সে খাইছে 1 ফোঁটা রস নাই। খাউন্না বেড়া খাটাস তুই সুইন্না বেড়ায় বালা, তুই 2.5 বছর ঘুরাইন্না বেড়ায় বালা হাতে খুঁজুন্না বেড়ায় খাটাস। এটার নাম হলো বাংলাদেশ। ঠিক কিনা কহ? নাদান কারে কয় আবার চিন্তা করো। আব্বা কিয়ামতের ময়দানে ধরা খাইবা, কিয়ামতের ময়দানে ধরা খাইবা। নামাজের জন্য আটকাবা না, রোজার জন্য আটকাবা না। আল্লাহ ইচ্ছে করলেই মাফ করে দিতে পারে। ওই যে বান্দার হক নষ্ট করেছো কোনোভাবেই কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। ঠিক কি না কও? হক করে ছেলে বসো, বসো, আরে বসো। এই দেখছেন বেয়াদবটা মাহফিলটারে গজব করে দিতে আছে। তে একবার চুপ। তার থাপ্পড় তো দুটো তৈরি একজনে তো মাথায় তার এনো সমস্যা লোকের তারা কিটা করে আর শোনি কেন তারে চুপ করাইতে পারেন না? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। প্রত্যেকটা মাহফিলে তার দেখলে তারে দেখলে আমার না ইয়াটা সিফা দিয়া থাকে। সব মাহফিলের ভিতরে একটা বিরক্ত কর। তুমি আমার মাহফিলে আর আসবা না তুমি কোনোদিন। মার হাবা কর। কেমন পয়েন্ট তার ভিতরে করছে কি তা কারবারটা দেখছেন নি? খুব সাবধান। বান্দার হক সাংঘাতিক জিনিস, বান্দার হক সাংঘাতিক জিনিস। এই কাজ করবেন না। আপনি অনেক কিছু মাপ চাওয়া যায়। আমি মহসিন থেকে যদি 500 টাকা হাওলাত নেই, মহসিন আমি বিশ্বরুর আসছিলাম একটু জরুরি কাজ, 500 টাকা দেন তো মহসিন আমারে টাকা দিস। আমার আর দিতাম মনে নাই ফেরত। আমার মৃত্যু সজ্জায় পড়ছি পরে আমার সব ফুরান কথা মনে পড়তেছে। আরে বিশ্বরুট একবার সন্ধু হোটেলের সামনেতে মহসিনতে টেহান ছিলাম, লক্ষ্মীপুরের মহসিনে ফোন নাম্বার সংগ্রহ করে ফোন দিয়েছে, মহসিন আমার তো শরীরটা বেশি ভালো না, আজকে কয়েকদিন ধরে হাসপাতালে 500 টাকা যে নিছিলাম আপনার তো মনে আছে না? আপনার কহিল থেকে আমি মনে লয়ে বই রইছি, আপনার 500 টাকা নিচ্ছেন, আমরা তো এমনি আপনার টেহা দেয় কি তা কি হয়েছে কর? আমি না ও
এটা তো তোমার হক, তোমার এই টেহারা দেওয়ান দরকার। হ্যাঁ তো কান্দা দিছে, আমিও কান্দতে আসি। হ্যাঁ তো হুজুর লাগতো না, মাফ। ঠিক কিনা কন? কিন্তু আপনি যে মানুষের ভোট চুরি করছেন, এই বান্দার হক যে আপনি নষ্ট করছেন, এখন আপনার বাপ চাইতেন মনে কয় কার কাছে বাপ চাইবেন? কার কাছে? কথা আল্লাহর কাছে। ভোট দিছ না তুমি, মাপ চাইবে আল্লাহর কাছে। এখন মাপ চাইতে হবে বান্দার কাছে। এখন যদি কেউ মাপ চাইতো মনটাও কয়, তে যদি টেলিভিশনে কয় দেশবাসী আমি যে 3 বার এই কাম করলাম, আপনারা আমারে মাফ করে দিয়েন। যারা জীবিত আছে কান্দাকাটি দেখে তারা মাফ করে দিছে, কিন্তু এর ভিতরে যে কিছু মরে গেল কিতা কর। এই জন্য বান্দার হকের ব্যাপারে খুব সাবধান, বান্দার হকের ব্যাপারে খুব সাবধান। এমন কাজ করবেন না যেই কারণে মানুষের কাছে আসামি, আল্লাহর কাছে আসামি। ঠিক কিনা কর? বিবেকরে জিগিয়ে জিগিয়ে কাজ করেন। সাক্ষীর তো দরকার নাই। 18 সালে আমি নিজে সাক্ষী। 18 সালে আমার মাহফিল আসিল দূরে, নির্বাচনের আগের দিন ঘুমাইছি রে উঠতে, সেটা ভোট দিতাম গেছি 10টা 11টা বাজে। অর্ধেক রাস্তাত গেছি, পরে ফলাফাই না কয় কই যা, আমি কই ভোটটা দিয়াই, কয় কারবার শেষ না। পদ্ধতি মেহনত করে নাকি হইতালার মাহফিল গেলে কাম হইব। রাইতে বেলে আমার বুট বেড়াই বেলে রাইতে বেড়াই রিয়ালাইছে। তখন আমি চিন্তা করছি, আমি ফির সাহেবের বুট যখন নাই, মুরিদের বুটের ব্যাপারে চিন্তা করে লাভ নাই। ওদের চিন্তা করে না আব্বা, কয় যে ধ্বংস ধ্বংস হইতো না, কিতে হইতো? ধ্বংস তো যার যারটা তেতে টাইনে আনছে, ধ্বংস তো যার যারটা টাইনে আনছে। আপনি চুলাত গুস্ত বইয়া জালটা বাড়াই দিয়া আপনি কি আড্ডা মারতে আসেন, তো গুস্ত তো ফোড়া লাগবে। সহজ হিসাব নাই। আবার কিনলে কি আবার টাইটেল ফাঁস করানো লাগবো, ভিসা বহন লাগবো, আপনার কর্মের ফল। ঠিক কিনা কম? আমার অনেকেই জিজ্ঞেস করে যে হুজুর আপনি কি বলতে পারেন যে এই এতগুলো এই যে সরকারের পতন হইল কি কারণে হইল? আমি 101টা কারণ আছে। কয়টা কারণ আছে? আমি কই একটা কারণ যথেষ্ট। ওই রাজায় যুদ্ধের ময়দানে রাজার সব বাহিনী হারছে, সব ঠইগা গেছে। রাজমশাই সেনাপতির এটা গায়ে জিজ্ঞাসা, আমরা আমার সৈন্য নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় আছে। গুলি নাই? কয় আছে। কয় আমরা ঠকলাম কেন? কয় রাজমশাই গাড়াও দিয়াল ইসলাম দিতেন রেডি, বন্দুক রেডি করে ইসলাম। যেই মাত্র গুলি দেন দেখি যে গত রাত্রে বৃষ্টিতে গুল্লিটি ম্যাগে বিজা গেছে। গুল্লিটি কি বিজা গেছে গা? বন্দুক এখনো কোনো কামো লাগে? সৈন্য কোনো কামো লাগে? আহারে কথা কয় না রে। বন্দুকের গুল্লি যদি বিজা যায় ম্যাগে, তো এই বন্দুক থাকা কোনো লাভ আসেনি। আমার দেশে ওই যে যখন বাদশারে কইছে রাজমশাই সব রেডি আছিল, গুল্লিটি বিজা গেছে, আর কারণ লাগতো না, একটা সারবো। কারণ আমার দেশে একটা কারণই যথেষ্ট, এই সরকারের এই অধপতনের কারণে। এর ভিতরে 1 নাম্বার কারণ হচ্ছে আলেম ওলামার সাথে অসৎ আচরণ। ঠিক কিনা বলো? আলেমদেরকে তোমরা অপদস্থ করেছ। যে আলেমের ব্যাপারে নবীজি বলেছেন ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নাতির গাও থাপড়া দিলে দাদার যেমন কলজাত লাগে, আলেমের গায়ে আঘাত করলে আমার নবীর কলিজায় লাগে। ঠিক কিনা বলো? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আলেমদের সাথে তোমরা কম দুর্ব্যবহার করো নাই। ইমাম কোরআনের কথা বলেছে, ইমাম যখন সুদের ব্যাপারে কথা বলেছে, সভাপতি মাঝে মাঝে যে সুদ খায় ইমামের জানা নাই। সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে এখন বৃহস্পতিবারে ফোন করে ইমাম সাহেবকে কইছে, ইমাম সাহেব আপনি অন্যখানে চাকরি লই আলেন, আপনি ইমাম সাহেব আলাইছি। হ্যাঁ বলে মনে মনে কয় বেতনটা পাইলে বউয়ের কাপড় কিনা দিলাম, ওইল সুইটার সেটার হাফ প্যান্ট ছিঁড়ে গেছে গা, ঘরের খরাহি নাই। আর যে বৃহস্পতিবারে কইয়া দেয় চাকরি নাই, শুক্রবারে গেলে বেতন দেওয়ানোর কথা। এবার একটা আল্লাহ কই একটা চিল্লান দিছিল, আল্লাহর আরশটা বেড়ে কাপ দিয়া লাইছে। ঠিক কিনা কম? আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি রে, কবুল হইতে দেরি নাই। ওই আলেমের উপরে তোমরা জুলুম করেছ, আলেম হয়ে গেছে মাজলুম। আলেম আল্লাহরে ডাক দিছে, আল্লাহ ডাক সেই ফিরাই দেয় নাই। মঞ্চের ভিতরে আলেম ওয়াজ করতেছে, তোমাদের মন মতো না হওয়ার কারণে মঞ্চ থেকে তোমরা বেজ্জতি করে মাইকটা নিয়ে নামাই দিছো। ঠিক কিনা?
অনেক তামাশা করছো, অনেক খেলা খেলছো। মনে রাখবা এই বাংলাদেশ কারো বাবার ভূমি আর আমরা মামুর বাড়ি বেড়াইতে পাইছি, এটা এরকম না। এই দেশ তোমার দেশ, এই দেশ আমারও দেশ, ঠিক কিনা বলো? এই দেশ ওলামায়ে কেরামের দেশ, যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই দেশের মাটির মানুষের মাঝে, ওই ভক্ত মানুষের আলেম সাধারণ মানুষের মাঝে মাহফিলের মাঝ থেকে তুমি বক্তার মাইক কেড়ে নিয়েছো, বক্তাকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো?